حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله حسبي ربي ما في قلبه غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله أيضا في كلام المجيد آية أخرى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وبلغنا رسولهم نبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপেক্ষা করে আজকে যে নবী প্রেমিকেরা আল্লাহর হাবিবের আগমন তশরিফ আওয়ারির এই মাসে আনন্দিত হয়ে আজকে সব বাধাকে উপেক্ষা করে নূরানি ইমানি মাহফিলের আয়োজন করেছেন ময়দানে সুন্দর ব্যবস্থাপনায় যতই ঝড় পড়ুক বৃষ্টি পড়ুক সেটা আমাদের গায়ের উপরে যেন না পড়ে সেইভাবে সাজানো হয়েছে। এমনই একটি জান্নাতি পরিবেশে আমরা এসে বসতে পেরেছি। মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেমে আমরা আসতে পেরেছি, আপনারা আয়োজন করতে পেরেছেন। এর শুকর মওলার কাছে আমি সকলের পক্ষ হয়ে আদায় করছি। সকলেই এই শুকরিয়া আদায়ের নিয়তে মহব্বতের কণ্ঠে একটু জুড়ে সুরে সমস্বরে আল্লাহ এবং রসুল যেন খুশি হয় মহব্বতের কণ্ঠে একবার বলুন না আলহামদুলিল্লাহ। একদিকে আসমান থেকে ঝড় পড়ছে, বৃষ্টি ঝরছে, আরেকদিকে আশিকে রসুলদের মিলন মেলা হয়েছে, আশিকে রসুলের ঢল নেমেছে। এই খিতাবচর এলাকায় ঝড় বাদল উপেক্ষা করে আপনারা বসে রয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আল্লাহর হাবিব যিনি এই পৃথিবীর জমিনে
আগমন করেছেন। আগমনের দিন আমাদের জন্য দুইটা শব্দ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন। ওই দুইটা শব্দ থেকে একটা শব্দ আপনারা শুকর আদায় করার জন্য তেলাওয়াত করে দিলেন, মুখে জবানে বলে দিলেন। আর আমার রসুল বলেছেন, নবীর উম্মত যেই কালি জায়গায় বসেছে, ওই কালি জায়গা থেকে খোদার আসমান পর্যন্ত যে কালি জায়গা আছে, একবার শুকর আদায় করতে যদি নবীর উম্মতেরা জবান খুলে একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আসমান সমপরিমাণ এতগুলো সওয়াব তার আমল নামায় সাথে সাথে লিপিবদ্ধ করে দেয়। আশ্চর্যনীয় এই কথাটা শোনার পরে যখন সুবহান আল্লাহর আওয়াজ দিয়েছি, আবার আমল নামার মধ্যে এতগুলো সওয়াব লেখা হয়ে গেছে। আজকে আপনারা ঈমানের পরীক্ষা দিয়ে সফল হয়েছেন। আমি মনে করি কিতাবচর এই আশা দিয়া এই ঈদ মিলাদুন্নবী উদযাপন পরিষদের আয়োজনে আজকে এ কঠিন সময়ে আপনারা যে মাহফিল আয়োজন করলেন, আপনারা ঈমানের বড় পরীক্ষা দিয়েছেন আর আল্লাহ আপনাদেরকে পাশ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি, ঝড় পড়ছে। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা হজ একটা সূরা শরীফ আছে। এই সূরা শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, যখন দুনিয়ার জমিন নিষ্প্রাণ হয়ে যায়, মানুষের যেভাবে একটা প্রাণ আছে, মানুষের যেভাবে একটা জীবন আছে, জিন্দেগি আছে, রূহ আছে, এই পৃথিবীর জমিনের সারা পৃথিবীর একটা প্রাণ আছে। এই প্রাণ যখন নিস্তেজ হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যায়, আবার পুনরায় এই জমিনের প্রাণকে আল্লাহ সতেজ করে তোলার জন্যে আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন বর্ষণ করেন, বৃষ্টি পড়ার কারণে আমরা মনে করছি আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। আজকে নবীজির মিলাদ পাক করতে অসুবিধা হয়েছে। আসলে তাই না, বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য একটা দয়া। আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য বৃষ্টি হলো একটা রহমত। কখন বৃষ্টি দিতে হবে, কখন বৃষ্টি বন্ধ রাখতে হবে, এগুলি মহান মুনিব আল্লাহ বেহতর ভালো বলেন না, ভালো জানেন। তবে আমরা তো নাফাক মানুষ, আমরা তো নাসিজ মানুষ, আমাদের জবানে তো ওই রকমের তাসির নেই। এই রকমের বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি ভেজা ময়দানে যখন মুহাক্কিক ফুদলা হক্কানি আলেম ওলামারা যখন দয়াল নবী মুস্তাফার ইজ্জতের কথা বলার জন্য বসে যায়, শ্রোতারা যখন বসে যায়, তখন আল্লাহ তো আল্লাহর হাবিবের ইজ্জতের পক্ষে কথা বলে, আল্লাহ তো আল্লাহর রসুলের শান ও মানের পক্ষে কথা বলে, রসুলের শান ও মান ইজ্জতকে উড্ডয়ন করার পক্ষে আল্লাহ জীবন এইভাবে নবীজির পক্ষে আল্লাহ কথা বলেছেন। এই কথাগুলি যখন আলেম উলামারা যখন ময়দানে শ্রোতা বিন্দুদের সামনে যখন তেলাওয়াত করেন, বলে দেন, তখন আল্লাহ আস্তে আস্তে বৃষ্টিও বন্ধ করে দেন।
আমরা তো নাফাক, আল্লাহ আমাদের কথা শুনছে না। এই কারণে নবীজির মাহফিল হচ্ছে একদিকে মাহফিল, এটা একটা রহমত। মাহফিল একটা কি বলেন না, মাহফিল একটা কি? মাহফিল যেভাবে রহমত, ওইভাবে বৃষ্টি পড়াটাও রহমত। কিন্তু এই মুহূর্তে এই দুটো রহমত একসাথে হতে পারে না। কারণ একদিকে রসুলের ইজ্জতের কথা চলবে, আর একদিকে বর্ষার মৌসুমের মতো বৃষ্টি ঝরবে, তাহলে তো হতে পারে না। এটা তো দয়াল নবী মুস্তফা, আর যে রসুলের প্রেমে আল্লাহ মতোয়ারা হয়ে গেছেন, ওই পেয়ারা নবী মুস্তফার তো মিলাদ পাক চলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মুস্তফার মিলাদকে সুন্দর করার জন্যে, মুস্তফার মিলাদকে গোলাপ ফুলের মতো ফুটিয়ে তোলার জন্যে মুস্তফার মিলাদের আশেপাশে বৃষ্টি বন্ধ করে দিতে পারে। পারে কি পারে না? সব কুদরত ক্ষমতাকার আমরা আল্লাহর কাছে বলেছি। এখন আল্লাহ পাকের যেটা ভালো লাগে আল্লাহ সেটাই করবে। তবে আমরা আজকে এই ঝড় বাদলের দিনে বৃষ্টির মৌসুমে এখানে ময়দানে উপস্থিত হয়ে আমরা ঈমানের পরীক্ষা দিয়েছি, আমরা ঈমানের পরীক্ষায় পাশও করে ফেলেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়, সমস্যা হয়? বুখারী শরীফে, মুসলিম শরীফে দেখেছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, আমার উম্মতের দোয়া দুইটা জায়গায় আল্লাহর কাছে বেশি বেশি কবুল হয়। নবীর উম্মত আল্লাহর কাছে দোয়া করলে দুই সময়ে দোয়া বেশি বেশি কবুল হয়। দুই সময়ে দোয়া বেশি বেশি কবুল হয়। আল্লাহ নবীর উম্মতের দোয়া ফেরত দেয় না। দুইটা সময়ে নবীর উম্মতের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করেন। এর মধ্যে একটা সময় হলো যখন বেশি বেশি বৃষ্টি পড়ে, ঝড় বাদলের সময়। ওই একটা সময়ে বন্দারা ঘর থেকে বের হয়ে বন্দারা নবীর মজলিসে এসে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া ফেরত হয় না, ওইটা তীরের চাইতে দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে বৃষ্টির সময়ে নবীর উম্মতরা দোয়া করলে আল্লাহ কি করেন বলেন না, আল্লাহ কি করেন? আরেকটা হচ্ছে আজানের সময়ে, যখন আজান দেয়, আজানের পরে নবীর উম্মতরা আজানের যে দোয়াটা আল্লাহর কাছে করে, ওই দোয়াটা আল্লাহ নবীর উম্মতের পক্ষ থেকে বেশি বেশি কবুল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলের কলিজার টুকরো সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবু দাউদ শরীফে আছে। উনি আমার রসুলের সাথে বেড়াতে বের হয়েছে। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেল বৃষ্টি এসে গেল। রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় ছাতা নাই, বৃষ্টি এসে গেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আমার রসুল প্যারা নবী মুস্তফা নিজের জামাটা খুলে দিলেন, বৃষ্টি যেন রসুল পাকের গায়ের উপরে পড়ে। জোরে বলেন না, বৃষ্টি যেন রসুল পাকের গায়ের উপরে পড়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়ছে আর আপনি গায়ের জামা খুলে দিয়েছেন, বৃষ্টিটা
আপনার গায়ের উপরে পড়ছে, তখন আমার রসুল বলেছেন, আমার পেয়ারা নবী মুস্তফা বলেছেন, ও আমার সাহাবীরা রে, বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এই বৃষ্টিটা আমার গায়ে পড়ুক, এটা আমি কামনা করি। এই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিয়েই, বরকত নিয়ে দুনিয়ার জমিনে প্রেরিত হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে বৃষ্টি ঝরবে, আমরা নাখুশ নই, আমরা অসন্তুষ্ট নই। যতই ঝড় বৃষ্টি বাদল আসুক না কেন, নবীর প্রেমিকেরা তাদেরকে কেউ গড়ে ধরে রাখতে পারবে না। যেখানে নবীর ঈদ মিলাদুন নবী চলবে, নবীর আশেকেরা সেখানে উপস্থিত হয়ে পেয়ারা নবী মুস্তফাকে সালামি দরুদ পাক দিতে থাকবে। ঠিক কিনা বলেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন রসুল আমরা পেয়েছি, আর কোনো জাতি এই রসুলের মতো রসুল পাই নাই। শুধু পেয়ারা নবী মুস্তফার উম্মতেরা ওই নবীজিকে পেয়েছে, যেই রসুল না আসলে আসমান জমিন খোদার সমস্ত সৃষ্টি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যেই রসুলকে আল্লাহ সৃষ্টি করার কারণে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করলেন, যিনি নবীদের নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত কুল কায়নাতের নবী, যার কোনো তুলনা নাই। মকামে নবুয়ত একটা কিতাব, বিশ্বনন্দিত কিতাব। এই কিতাবে দেখলাম আল্লাহ 2,26,000 নবী রসুলদেরকে আল্লাহ আজকে ডাকলেন, ও আমার আম্বিয়া কারাম, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ একটা মিটিং করব, একটা মজলিস করব। আজকে মজলিসটা হবে, মজলিস ডাক দিয়েছেন আল্লাহ, মজলিসের আয়োজন করেছেন আল্লাহ। সেই মজলিসে শ্রোতা হবে তামাম আম্বিয়া কারাম, 2,26,000, 3,36,000 নবী রসুলেরা সেই মজলিসে উপস্থিত হবে। আর সেই মজলিসে বক্তব্য রাখবেন লা মাকানাল খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূল সবাই আসতে রয়েছে, বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে, নবী রাসূল আসতে রয়েছে। সবাই যখন এসে গেল, আল্লাহ পাক বক্তব্য রাখা শুরু করে দিলেন। আল্লাহ বক্তব্যটা শুরু করেছেন এইভাবে, ইন জাআলনাকুম ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া, ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া। ও আমার 2,26,000 নবী রসুল, 3,36,000 নবী রসুল, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা আমার পেয়ারা নবী মুস্তফার কালমা শরীফ পড়ে, আমার নবীর কালমা পড়ে তোমরা যদি
নবীর উপর ঈমান আনো, আমার নবীকে ইমামুল আম্বিয়া হিসেবে বিশ্বাস করতে হবে, আমার রসুলকে তোমাদের নবী হিসেবে বিশ্বাস করতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীর কালমা শরীফ তোমাদেরকে পড়তে হবে। যদি রসুল পাকের কালমা শরীফ তোমরা পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, এক একজনকে পৃথিবীর জমিনে এক একজনকে আমি আল্লাহ এক একটা দেশে নবী বানিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আমার দয়াল নবীর কালমা পড়তে হবে, আমার দয়াল নবীর কালমা শরীফ, বলেন না কালমা শরীফ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, আমার রাসূলের কালমা শরীফ এটা শুধু নবীর উম্মত তেলাওয়াত করে তাই না, নবীর উম্মত তেলাওয়াত করে তাই না, আমার নবীর উম্মতের কালমা শরীফ 2,24,000 নবী রাসূল আমার নবীর কালমা তেলাওয়াত করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি উলুল আযম পয়গম্বর ছিলেন, ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম ইনার সাথে আল্লাহ ডাইরেক্ট কথাবার্তা বলতেন, আল্লাহ মূসা নবীর সাথে কথা বলতেন টেলিফোন ছাড়া, মোবাইল ছাড়া, তাছাড়া নেটওয়ার্ক ছাড়া আল্লাহ মূসা নবীর সাথে কথাবার্তা বলতেন। কিন্তু মূসা নবীকে আল্লাহ একটা শর্ত দিলেন, বন্ধুরে তোমার সাথে কথা বলবো একটা শর্তে, সে শর্তটা হলো ও বন্ধুরে তোর পর্বতে আসতে হবে, তোর পাহাড়ে আসতে হবে, তোর পাহাড়ে আসতে হবে। এই তোর পাহাড়ে যখন আসবে 12 মাইল এরিয়াতে আল্লাহ মেঘমালা দিয়ে ঢেকে রেখেছেন, প্রস্থ 12 মাইল এরিয়া, লম্বা 12 মাইল এরিয়া, আল্লাহ চতুর্দিকে মেঘমালা দিয়ে তোর পর্বতকে ঢেকে রেখেছেন। মূসা নবী সেখানে গিয়ে বসে রইলেন। আল্লাহ পাক এখন মূসা নবীর সাথে আরশ মুআল্লা থেকে কথা বলবে, আরশ মুআল্লা থেকে আল্লাহ কথা বলবে। কোনো টেলিফোন নাই, নেটওয়ার্ক নাই, কোনো মোবাইল নাই, আল্লাহর সুবহানাল্লাহ থেকে মূসা নবীর সাথে কথা বলবে। মূসা নবী বসে আছে, মূসা নবী বসে আছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। মূসা নবী বলেন, আমার মনে হয়েছে আল্লাহর সুবহানাল্লাহ তাকে, আমি মূসার সাথে যখন আল্লাহ কথা বলে তখন আমি বুঝতে পারলাম আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কথা বলেছে আল্লাহ মূসা নবীর সাথে। মূসা নবী খুশি হলেন, আর একদিন গেলেন আল্লাহর সাথে কথা বলে মজা পেলেন, আনন্দ পেলেন। এভাবে যেতে যেতে কয়েক মাস যখন যায়, মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা জিকির শিখাইয়া দাও, আল্লাহ আমাকে একটা তসবিহ শিখাইয়া দাও, যে তসবিহটা আমি যদি তেলাওয়াত করি তুমি বেশি বেশি আমার উপর রাজি হবা, তুমি বেশি বেশি আমার উপর সন্তুষ্ট হবা। যেই তসবিহটা যদি তেলাওয়াত করিয়ে
ওই তসবির কারণে তুমি আল্লাহ আমার উপর বেশি রাজি হবা। এই রকমের একটা ইসমে আজম আমাকে শিখাইয়া দাও। তখন আল্লাহ পাক জবান খুলে মুসা নবীকে বলেন, ও আমার বন্ধুরে, তুমি যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, তোমার জন্য ইসমে আজম হলো আমার দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ। আরো জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন আল্লাহ আমার নবীর কালমা শরীফ বলে দিলেন, মুসা নবী আশ্চর্য হয়ে যায়। মুসা নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহ মুহাম্মাদুর রাসূলকে আমাকে একটু বলো, আল্লাহ এই নামটা কিভাবে ইসমে আজম হলো, এই নামটা কিভাবে পছন্দনীয় নাম হলো, এই নামটা কিভাবে শ্রেষ্ঠ নাম হলো, আল্লাহ আমাকে একটু বলো। আল্লাহ বলেন, বন্ধুরে, আমি এত সহজে এই নামের কথা বলতে পারবো না। কেন কেন? আমি আল্লাহ যদি জবান খুলে, আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা যদি বলতে যাই, বলতে বলতে কিয়ামত হয়ে যাবে। মুসা নবী বলেন, আল্লাহ আমাকে বলতে হবে। আল্লাহ বলেন, আজকে নয়, আগামীকাল আসো, আগামীকাল বলবো। মুসা নবী রাতের বেলায় ঘুম যায় নাই, সকালবেলা বুড়ে বুড়ে তোর পাড়ে গিয়ে হাজির। আল্লাহ বলেন, বন্ধুরে কেন আসলে? আল্লাহ, আমি এসেছি আনা কলিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মা আল ফারকু বাইনাল কলিমি ওয়াল হাবিব। সুবহানাল্লাহ। মাবুদ, তুমি আমাকে কলিমুল্লাহ টাইটেল দিয়েছো। কলিমুল্লাহ বলে এমন নবীকে যিনি তার ছাড়া, টেলিফোন ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, মোবাইল ছাড়া আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে, ইনাকে কলিমুল্লাহ বলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে আমি তো জানি না। তোমার কলিম এবং মুহাম্মদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ডিফারেন্স কি? ডিস্টেন্স কি? দূরত্ব কি? আমাকে একটু বলো। আল্লাহ বলেন, বন্ধুরে, আজকেও আমার সময় নাই বন্ধু, আজকেও বলতে পারবো না। গতকালও বলে নাই, আজকেও বলে নাই। মূসাকে বলেন, তুমি চলে যাও, আরেকদিন আসিও। মূসা পরের দিন আবার গেলেন, আল্লাহ পাঠাইয়া দিলেন, আরেকদিন আসিও। এইভাবে যেতে যেতে বরাবর 3 মাস মূসা নবী তুর পাহাড়ে গেলেন, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলকে সেটা জানার জন্য। মূসা নবী 3 মাস
ঘোরাঘুরি করছেন, আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত বুঝতে পারলেন মূসা নবী নবীজির নামের অর্থ জানার জন্য পাগল পাগল হয়ে গেল। মূসা নবীকে আর পাখি দেওয়া যাবে না, মূসা নবীকে আমার পেয়ারা নবী মুস্তাফার নামের ব্যাখ্যা করতে হবে, মুস্তাফার নামের অর্থ বলতে হবে। তখন আল্লাহ পাক কথাকে ঘুরিয়ে দিলেন, বন্ধুরে তোমাকে আমি আল্লাহ বলতে চাই, দুনিয়ার জমিনে বন্দাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর একটা কিতাব কুদরতের হাতে একটা কিতাব লিখেছি। সেই কিতাবের নাম হলো তাওরাত। আমার দয়াল নবীকে দিয়েছে কোরআন, ঈসা নবীকে দিয়েছে ইনজিল, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জাবুর, মূসা নবীকে দিয়েছেন তাওরাত। আল্লাহ পাক বলেন, বন্ধুরে আমি একটা তাওরাত কিতাব লিখেছি, এই তাওরাত কিতাবটা তোমাকে দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমাকে আমি আল্লাহ একটা কিতাব পুরস্কার দিতে চাই। মূসা আলাইহিস সালাম 3 মাস পর্যন্ত আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহর হাবিবের অর্থ জানার জন্য, কিন্তু আল্লাহ কথা ঘুরিয়ে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, বন্ধুরে তোমাকে একটা আমি আল্লাহ কিতাব দেব, আমি তোমাকে একটা কিতাব দেব, আসমানি কিতাব দেব। যেই মাত্র কিতাবের কথা বলে দিলেন, মূসা নবী আল্লাহর হাবিবের নামের অর্থ জানাটা ভুলে গেলেন। মূসা নবী খেয়াল ছিল না, ওটা ভুলে গিয়েছে। এখন তিনি কিতাব নেওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ পাকের কাছে আবার আগামীকাল গেলেন। আল্লাহ বলেন, কেন আসলে? আল্লাহ এসেছি কিতাবের জন্য। এতদিন গিয়েছে আল্লাহর হাবিবের নামের অর্থ জানার জন্য, কিন্তু আজকে গিয়েছে কিতাবের জন্যে। আল্লাহ পাক বলেন, এত সহজে এই কিতাবটা তোমাকে আমি দিতে পারি না। যদি এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কার হিসেবে পেতে চাও, তাহলে আমি আল্লাহকে রাজি করার জন্য তোমাকে 30 দিনে 30টা রোজা পালন করতে হবে। কি পালন করতে হবে? 30টা রোজা পালন করতে হবে। মূসা নবী এসে গেলেন, এসে একটা একটা করে রোজা আরম্ভ করে দিলেন। রাখতে রাখতে 29টা হয়ে যায়, আর একটা রাখলে 30টা হয়ে যাবে। 29টার মাথায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমি বন্ধুকে রোজা রাখতে বলেছি, কিন্তু দাঁত মাজার কথা তো বলি নাই। আমার বন্ধু 29টা রোজা রেখেছে, প্রত্যেক দিন সকাল বেলায় দাঁত মেজেছে। আমি রোজা রাখার কথা বলেছি, দাঁত মাজার কথা বলি নাই। বন্ধু কেন দাঁত মাজলো সেটা জিজ্ঞেস করে এসো। জিবরিল আমিন এসে বলেন, ও মূসা নবী আপনি রোজা রাখলেন কিন্তু দাঁত মাজেছেন, দাঁত মেজেছেন, মাজার কারণ কি আল্লাহ জানতে চেয়েছে। মূসা নবী তোর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ ভুল তো একটা হয়ে গেছে, আপনি দাঁত মাজার কথা বলেন নাই, আমি তো দাঁত মেজেছি, এখন কি হবে? আল্লাহ বলেন, ও আতমামনাহা বিআশরিন, বন্ধুরে সেটার কাফারা দিতে হবে। বলেছিলাম 30টা রোজা রাখতে হবে, কিন্তু দাঁত মাজার কারণে বন্ধুরে আরো 10টা রোজা বাড়িয়ে রাখতে হবে। তখন মূসা নবী 30টার পরিবর্তে 40টা রোজা পালন করলেন। কিসের জন্য? দাঁত মাজার কারণে 10টা রোজা বাড়িয়ে রাখলেন, মোট 40টা রোজা রাখলেন। কি উদ্দেশ্যে রেখেছেন? রোজা রেখেছেন তাওরাত কিতাব পুরস্কার হিসাবে পাওয়ার জন্য। এখন মূসা নবী 40টা রোজা রাখার পরে, মূসা নবী 40টা রোজা রাখার পরে আল্লাহর কাছে
তাওরাত কিতাবের জন্য গেলেন। আল্লাহ পাক বলেন, বন্ধুরে একা একা যদি কিতাবটা দিয়ে দিই, ও বন্ধু কেউ যদি না দেখে, দুনিয়ার মানুষ এই কিতাবকে বানোয়াট বলবে, তোমার লিখিত বলবে, এই কিতাব কবিতার কিতাব বলবে, এটা আল্লাহর কিতাব বলবে না। অতএব বন্ধু একা একা কিতাব দেব না, বন্ধুরে কিতাবটা দেব, কিতাবটা দেব অনুষ্ঠান করে। ওয়াখতারা মূসা বিসাবঈনা রাজুলা। ও বন্ধুরে আপনি আপনার গ্রামে চলে যান, আপনার শহরে চলে যান, ওখানে গিয়ে দামি দামি যারা মানুষ আছে, ওখানে যারা ভালো ভালো মানুষ আছে, এদেরকে আপনি দাওয়াত দেন। দাওয়াত দিয়ে এদেরকে সহ নিয়ে এই তাওরাত তোর পাহাড়ে আসবে, তাদেরকে সামনে রেখে তাদের সামনে আমি আল্লাহ তাওরাত কিতাব আপনার হাতে দিয়ে দেব। তখন তারা দেশে গিয়ে এলাকায় এলাকায় পাবলিসিটি করবে, এটা মূসা নবীর বানানো কিতাব নয়, এটা বানোয়াটি কিতাব নয়, এটা আল্লাহর কিতাব। মূসা নবী এই কথা শুনে দুনিয়ার জমিনে চলে আসলেন। ওয়াখতারা মূসা বিসাবঈনা রাজুলা। মূসা নবী এইভাবে দাওয়াত দিতে 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 70 জন আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়েছে। অমুক তারিখ অমুক দিন তোমাদেরকে একটু তোর পর্বতে যেতে হবে, ওখানে আল্লাহ একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠানে আল্লাহ তাওরাত কিতাব প্রদান করবে। 70 জন মেহমান তারা অপেক্ষমান আছে। তারিখটা আসলো, দিনটা আসলো, মূসা নবীর কাছে সবাই আসলো। ইয়া হুজুর আপনার কাছে আমরা এসেছি, ওই দিনটা এসে গেল, আসুন আমরা আল্লাহর দরবারে যাই, তোর পর্বতে যাই, আমরা কিতাবটা নিয়ে আসি। মূসা নবী তাদেরকে নিয়ে তুর পর্বতে চলে যাচ্ছেন। তুর পর্বত পর্যন্ত যখন গেলেন, মূসা নবী তাদেরকে পিছনে রেখে মূসা নবী দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। আল্লাহ ডাক দিলেন, বন্ধুরে আপনার পিছনে 70 জন মেহমান, এরা এই এলাকা চিনে না, এরা এই এলাকা এরা চিনে না, আপনি চিনেন, এরা অপরিচিত, এরা এই এলাকা চিনে না, আপনি এদেরকে পিছনে ফেলে কেন আগে আগে আসতেছেন? তখন মূসা নবী বলেন, আল্লাহ এদের বিরুদ্ধে আমার কোনো হিংসা নাই, এদের ব্যাপারে আমার কোনো বিদ্বেষ নাই, আমি আমার উম্মতদেরকে পিছনে ফেলে আগে আগে দৌড়তেছি, আপনি খোদা আমার উপর বেশি বেশি রাজি হওয়ার জন্য। তখন আল্লাহ পাক বলেন, বন্ধুরে তাইলে শোনো, 3 মাস আগে আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলে, আনা কলিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, আল্লাহ আমি হলাম তোমার কলিমুল্লাহ আর তোমার প্যারা নবী তোমার হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহর মানে কি? তাইলে এক কথাই তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি, কলিমুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি উম্মতকে পিছনে ফেলে আল্লাহকে রাজি করার জন্য আগে আগে দৌড়াই, ইনাকে কলিমুল্লাহ বলে। আর যেদিন ময়দানে হাসর হবে, হাসরের ময়দান হবে, ওই দিন আমার নবীর কোটি কোটি গুনাহগার উম্মত নফসি নফসি করে হাসরের বেমান সাগরে হাবু টাবু খেতে থাকবে। এমনই মুহূর্তে আমার দয়াল নবীকে যদি ডাকা হয়, দয়াল নবী উম্মতকে পিছনে ফেলে যাবে না, আল্লাহর কাছে যদি যেতে হয় তাইলে উম্মতকে সাথে নিয়ে যাবে, ইনাকে হাবিবুল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করিলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
سيدنا وعلى آله আল্লাহ পাক বলেন, বন্ধু আমার হাবিবুল্লাহ ইনি এমন একজন নবী, সিলের তাবা থেকে মুরগির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, মুরগির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য দুইটা পাকা খুলে দে, সমস্ত বাচ্চারা মায়ের পাকার ভিতরে লুকিয়ে পড়ে, মা সিলের তাবা থেকে বাঁচানোর জন্য এইভাবে লুকিয়ে রাখে। আমি আল্লাহ আমার ইজ্জতের বুজুর্গের কসম করে বলছি, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আমার হাবিবুল্লাহ হাসরের ময়দানে নবীর নবুয়তের পাকা খুলে দেবে। উম্মত, ঈদ মিলাদুন নবীর প্রেমিক উম্মত, 10 নম্বর সিগন্যাল বুঝো নাই, ঝড় বাদল বুঝো নাই, বৃষ্টি বাদল বুঝো নাই, যুদ্ধ বিগ্রহ বুঝো নাই, নবীর মিলাদুন নবীর ডাক যখন এসেছে তখন ছুটে এসেছ আমার দয়াল নবী, নবীর নবুয়তের পাকা খুলে উম্মতদেরকে ডাক দিলেন, উম্মত রে আমি নবীর নবুয়তের পাকার ভিতরে আসো, যদি আল্লাহর কাছে যেতে হয় আমি তোমাদেরকে সাথে নিয়ে যাব। আর ইনাকে বলা হয় হাবিবুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসা আলাইহিস সালাম, এই কারণে আমার নবীর নাম 2,24,000 নবীর জন্য আমার নবীর নাম ইসমে আজম। যতক্ষণ আমার নবীর নামের জিকির করবে না ততক্ষণ কোন নবী নবী হতে পারবে না, কোন নবী নবী হতে পারবে না। কিতাবের ভিতরে দেখলাম আদম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, হঠাৎ করে একদিন ইনার অন্তরে আসলো, আমি তো কিছুদিন পরে মারা যাব, এন্তেকাল করব, এখন আমার দায়িত্বখানা কাকে বুঝিয়ে দিয়ে যাব। আদম নবীর একটা ছেলে ছিল, তার নাম শীষ আলাইহিস সালাম। আদম নবী শীষ আলাইহিস সালামকে বলে, বাবা তোমার সাথে আমার একটা গোপন কথা আছে, আমার একটা গোপন কথা আছে। শীষ আলাইহিস সালাম বাবার গোপন কথা জানার জন্য আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। আদম নবী শীষ আলাইহিস সালামকে বলে দিলেন, আন্তা খলিফাতি বাদা ওয়াফাতি। হে আমার ছেলে শীষ আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী, কিন্তু আমার পরে দুনিয়ার জমিনে নবুয়তের দায়িত্ব পালন করবেন আপনি শীষ, আমার পরে আল্লাহর পক্ষ থেকে তুমি নবী হবা। বাবা একটা কথা তোমাকে জানিয়ে গেলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহর ভয় অন্তরে রাখবা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আর যখন আল্লাহকে স্মরণ করবে, ফাদকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ও আমার ছেলে, আল্লাহর নাম স্মরণ করব, যখন আল্লাহর জিকির করতে যাব, আল্লাহর জিকিরের সাথে সাথে তুমি আল্লাহর হাবিবের নামের জিকিরটা করবা। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তখন সেটার পাশে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম বলেন, বাবাজি, আল্লাহর নবী আপনি, আপনার পরে আমি, আবার ওই রাসূল, উনি কে? যার নাম আল্লাহর নামের পাশে যার নাম স্মরণ করতে হয়, উনি কে? উনি কে? আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ফালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আমার ছেলে, আল্লাহ আমি আদমকে বানানোর পরে আমার বাম পাজর থেকে তোমার মা জননী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। দুইজনকে তৈরি করার পরে আল্লাহ পাক বলেন, কোটি 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 বছর তোমরা দুইজনে জান্নাতি ময়দানে প্রবেশ করবা, জান্নাতে থাকবা। আর আমি যখন জান্নাতে প্রবেশ করতে গেলাম, জান্নাতের দরজায় যখন গেলাম, জান্নাতের দরজা থেকে লামখানের খোদার বাড়ি দেখা যায়। জান্নাতুল ফেরদৌসের দরজা থেকে আরশুল আল্লাহর দরজা দেখা যায়। আমি চক্ষু দিয়ে দেখলাম আল্লাহ কুদরতের কলম দিয়ে আরশুল আল্লাহর দরজায় আল্লাহর নামের পাশে আল্লাহর নবী, আল্লাহর বন্ধুর নাম লিখে রেখেছে। আরো জোরে বলেন না। প্যারা হাজিরিন, রাআইতু ইসমা মুহাম্মাদিন মকতুবান আলা সাকিল আরশ, আমি আরশ আল্লাহর দরজায় ওই নামে পাক লেখা দেখেছি। জান্নাতের লতায় লতায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের কোনায় কোনায় ওই নবী মুস্তাফার নাম পাক লিখা দেখেছি। ওই নবীর নাম স্মরণ না করলে আল্লাহর মাহবুব বান্দা কখনো হওয়া যাবে? বলেন না, হওয়া যাবে? আল্লাহ পাক বলেন, ফাকাবাদা কবজাতাম মিন নূরিহি সুম্মা ক্বাল কোনি হাবিবি মুহাম্মাদা। আল্লাহ পাক বলেন, আমি দীর্ঘদিন কোটি কোটি বছর অনন্তকাল আমি একা একা ছিলাম। আমার মন চায় আমি আল্লাহ আমার একজন বন্ধু বানাইব। আমি আমার কুদরতের নূর পাক থেকে এক টুকরো নূর নিয়ে আমি আমার বন্ধু বানালাম। এতদিন পর্যন্ত ছিল নূর মুবারক, কিন্তু আজকে বললাম সুম্মা কল কোনি হাবিবি মুহাম্মাদা। ও বন্ধুরে, এতদিন তুমি আমি আল্লাহর কুদরতের নূর ছিলা, কিন্তু আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাও। এভাবে যখন আমার রাসূল হয়ে গেলেন, আল্লাহর জবান মোতাবেক আল্লাহ জবান খুলে যখন বলে দিলেন, আমার পেয়ারা নবী মুস্তাফা হয়ে গেলেন। আমার নবী চক্ষু মোবারক দুটো খুললেন। আমার রসুল চক্ষু খোলার সাথে সাথে আমার নবী দেখলেন, আমার দয়াল নবী দেখলেন, আল্লাহকে দেখে ফেলেছেন। আল্লাহকে আমার দয়াল নবী দেখলেন। আল্লাহ কত সুন্দর, আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, গাছপালা কত সুন্দর, সাগর মহাসাগর কত সুন্দর, পশু পাখি কত সুন্দর। এত সুন্দর সুন্দর সৃষ্টি, যে খালেক এত সুন্দর সৃষ্টিমালা সৃষ্টি করেছেন, উনি কেমন সুন্দর। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর রসুল আমার প্যারা নবী মুস্তাফা আল্লাহকে দেখে ফেলেছেন। আল্লাহকে দেখার পরে আমার নবী লজ্জিত হয়ে গেলেন, আমার নবী শর্মিন্দা হয়ে গেলেন, আমার প্যারা নবী শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ এত কষ্ট করে আল্লাহ এমনভাবে আমি নবী মুস্তাফাকে সৃষ্টি করেছেন, আমার নবীর মতো পৃথিবীর জমিনে সৌন্দর্য মণ্ডিত
আর কোনো মানব নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। লা মিসাল লা ওয়ালা নাযীর লা ওয়ালা মিতাল লা ওয়ালা শাবীহ লা। আমার প্রিয় নবী মুস্তাফার মতো কেউ নাই। চন্দ্র নাই, সূর্য নাই, আকাশ নাই, বাতাস নাই, জান্নাত নাই, পৃথিবীর সুদার জাহানের সমস্ত সৃষ্টির ভিতরে আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আমার পেয়ারা নবী সেটার শুকর আদায় করার জন্য আল্লাহকে যখন দেখলেন, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। কিরে, এখনো রুহানি জগতে আল্লাহ, এখনো রুহানি জগৎ আল্লাহ নামাজের কথা বলে নাই, আল্লাহ কোরআনের কথা বলে নাই, আল্লাহ যাকাতের কথা বলে নাই, আল্লাহ রোজার কথা বলে নাই। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ এমন দয়ালু, আল্লাহ এমন রহমান, আল্লাহ এমন রহিম। আল্লাহ পাক আল্লাহর নবীকে বানানোর পরে যত এলম আছে, মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত এলম আছে, যত এলম হবে, সব আমার প্যারা নবী মুস্তাফার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ হাজিবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আজকে 2 রাকাত নামাজের নিয়ত মানলেন। নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়া আরম্ভ করে দিলেন। 15 মিনিট মসজিদে দাঁড়াইতে পারি না, ইমাম সাহেব কেরাত লম্বা করলে হুদকার শুরু করে দিই, আমরা সহ্য করতে পারি না। আমার নবী আজকে নামাজের নিয়ত বাঁধলেন। আর 1 বছর চলে যায়, নবী রুকুতে যায় না। 2 বছর চলে যায়, আমার নবী রুকুতে যায় না। 50 বছর চলে যায়, আমার নবী রুকুতে যায় না। 100 বছর চলে যায়, আমার নবী রুকুতে যায় না। বরাবর 1000 বছর আমার দয়াল নবী নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, নবী গো আপনি দয়া করে একটু রুকুতে যান। এভাবে দাঁড়িয়ে থাকলে আমি আল্লাহর ভালো লাগে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আমার মুজাম্মেল, আল্লাহ আদর করে, সোহাগ করে। আল্লাহ আল্লাহর নবীকে ইয়াসিন বলে ডাকতেন, আল্লাহ আল্লাহর নবীকে তাহা বলে ডাকতেন, আল্লাহ আল্লাহর নবীকে মুদাসসির বলে ডাকতেন, আল্লাহ আল্লাহর নবীকে মুজাম্মেল বলে ডাকতেন। ও আমার মুজাম্মেল, আপনাকে বলছি দয়া করে মেহেরবানি করে সারা রাত আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন না। আপনি অর্ধেক সময় দাঁড়াবেন আর অর্ধেক সময় আপনি আরাম করবেন, এতে আমি আল্লাহ খুশি আছি। প্যারা হাজিরিন, 1000 বছর পরে আমার নবী রুকুতে গেলেন। 1000 বছর রুকুর তসবিহ পড়েছেন, ওখান থেকে উঠে 1000 বছর দাঁড়ায় রইলেন। 1 রাকাত নামাজ
আমার নবী এক রাকাত নামাজ শেষ করলেন ৬,০০০ বছর সময় লাগিয়ে, 2 রাকাত নামাজ আদায় করলেন 12,০০০ বছর সময় লাগিয়ে। আরে সবাই বলে নবীর বয়স 63, আবার নবীর বয়স 63 বছর। আরে না 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 না, আমার নবীর বয়স কত এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 12,০০০ বছর সময় চলে গেল। আল্লাহ পাক বলেন আমার নবী এই 2 রাকাত নামাজ দিয়ে আমার নবী আমি আল্লাহর কাছে যেটা চাই আমি আল্লাহ সেটা দিয়ে দেব, যেটা চাই সেটা দিয়ে দেব। খালকে কুল আপকো মালকে কুল বনা দিয়া, খালকে কুল आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्ज़े इख्तियार में। प्यारा हाजिरीन, अल्लाह आसमानेर खालिक, जमीनेर खालिक, जन्नतेर खालिक, पशु पाखिर खालिक, समस्त दिन दुनियार खालिक। अल्लाह पाक बोलेन ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আমি আল্লাহর জন্য পড়েছেন, আমি সব কিছুর খালেক, কিন্তু আমি আল্লাহ 2 রাকাত নামাজ দিয়ে আপনি নবীকে সমস্ত কুল কায়নাতের মালিক বানায়া দিলাম। दहन में सबा तुम्हारे लिए, दहन में सबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली मौलाना वाला आले सैयदना या रसूल अल्लाह। सब কিছুর মালিক আপনি নবীকে বানায়া দিলাম 2 রাকাত নামাজ দিয়ে। আমার নবী জোর জোর করে কাঁদতে আরম্ভ করলেন, এমন ভাবে কান্দে আল্লাহ বলে নবী গো আপনি যদি কাঁদেন সবার ভালো লাগে, আমি আল্লাহর ভালো লাগে না। আমার নবী কাঁদলে আল্লাহর ভালো লাগে না। আমার নবী কাঁদলে খোদার সিংহাসন নড়াচড়া করে, আমার নবী কাঁদলে খোদার আরশ আল্লাহ তরতর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাতের মালিক বানায়া দিলাম। আমার নবী বলেন মাবুদ গো জান্নাতের দরকার নাই, জমিনের দরকার নাই, কুল কায়নাতের নিয়ামতের প্রয়োজন নাই। মাবুদ গো যদি আমি নবীকে ভালোবাসেন আমার 2 রাকাত নামাজ দিয়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। 2 রাকাত নামাজ দিয়ে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এখনো দয়াল নবী দুনিয়াতে আসে নাই, এখনো আসে নাই। এমন নবী পেয়েছি যিনি আসার আগে উম্মতের গুনাহ মাফ করাইয়ে এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কথা শেষ করতে হবে। আমার নবী বলেন বুখারী শরীফের প্রথম খণ্ডে আবু হুরায়রা রওয়ায়াত করতেছেন, আবু হুরায়রা বলতেছেন আমার নবী বলেন ও আবু হুরায়রা দুনিয়ার জমিনে 3 জন শিশু মায়ের পেট থেকে পড়ার পরে দুনিয়াবাসীর সাথে কথা বলেছে। 3 জন শিশু দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষের সাথে কথা বলেছে। একজন হলো ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম। ইনি বাইতুল মুকদ্দাসের জারদার ছিলেন।
বাইতুল মুকদ্দাসের খেদমত করতেন, বাইতুল মুকদ্দাসের ফ্লোর ঝাড়ু দিতেন। একদিন হঠাৎ করে আল্লাহ জিবরিল আমিনকে বলে, হে জিবরিল, বেহেশত থেকে একটা গোলাপ ফুল নিয়ে যাও, আমার মরিয়মের কাছে গোলাপ ফুল নিয়ে যাও। জিবরিল আমিন দৌড় দিয়ে এলেন। মরিয়ম আলাইহিস সালাম জিবরিল আমিনকে দেখে পর্দা করলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। জিবরিল আমিন বলেন, ও মরিয়ম, ভয় পেও না, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি হলাম জিবরিল, আল্লাহর পক্ষ থেকে একটা গোলাপ ফুল নিয়ে এলাম। আল্লাহ বলেছে এই গোলাপ ফুলের ঘ্রাণ, গোলাপ ফুলের সুগন্ধি আপনার নাক মোবারক দিয়ে নেওয়ার জন্য। হযরতে মরিয়ম এই গোলাপ ফুলটা হাতে নিলেন, আর সেই গোলাপ ফুলের ভিতরে ঈসা নবীর রূহ মুবারক ছিল। গোলাপ ফুল যখন নাক মোবারকায় যখন নিঃশ্বাস নিলেন, গোলাপ ফুলের গ্রানের ভিতরে ঈসা নবী মরিয়ম আলাইহিস সালামের গর্ভ মোবারকায় চলে যায়, গর্ভবতী হয়ে গেল। দুনিয়ার মানুষ সমালোচনা করতে লাগলো, কিরে মরিয়ম, তোমার স্বামী নাই, তুমি গর্ভবতী হলে কিভাবে? মরিয়ম তাদের লাঞ্ছনায় বাঞ্ছনায় সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি শহরে থাকতে চাই না, আমি লোকালয়ে থাকতে চাই না, আমাকে নীরব নির্জন এলাকায় নিয়ে যাও। আল্লাহ বেতেলহাম নামে একটা জায়গায় পাহাড়ের অঞ্চলে নিয়ে গেলেন। সেখানে একটা মরা খেজুর গাছ ছিল, খেজুর গাছ ছিল মরা, কয়েক হাজার বছর আগের খেজুর গাছ। এই খেজুর গাছের কোনো ডালপালা নাই, খেজুর নাই, কিচ্ছু নাই। মরিয়ম আলাইহিস সালামকে ওই জায়গায় নিয়ে গেলেন। ও মরিয়ম, এই খেজুর গাছের টেস্ট দিয়ে তুমি বসো। মরিয়ম আলাইহিস সালামের পিঠ মোবারক মরা খেজুর গাছের সাথে যখন লেগেছে, হঠাৎ করে সেটা জেতা হয়ে গেল, খেজুর গাছ জিন্দা হয়ে গেল, খেজুর গাছের ডালপালা সৃষ্টি হলো, খেজুর গাছের টাটকা খেজুর ধরেছে। এইগুলি মরিয়ম আলাইহিস সালামের হাতের নাগালে এসেছে। মরিয়ম খেজুরকে শক্তিবান হয়ে গেলে কিছুক্ষণ পরে ঈসা নবীর জন্ম হয়। ফুটফুটে সুন্দর ঈসা নবীর জন্ম হয়। মায়ের কোলে এসে মাকে সালাম দিলেন, মা ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা ও রাসূল, আমি হলাম আল্লাহর রাসূল। মা তুমি ভয় পেও না, মা তুমি ভয় পেও না, আমি নিজে দুনিয়ার মানুষের সাথে কথা বলে তোমার সত্যতার ডকুমেন্ট দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, মরিয়ম, তুমি তোমার ছেলে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাও। আল্লাহ যদি যায়, মানুষেরা ইনাকে যারো সন্তান বলবে। আল্লাহ বলেন, যাই বলুক, তুমি বলবা আমি কিচ্ছুই জানি না। দোলনার শিশুর কাছে জিজ্ঞেস করো, শিশু বলবে, আরে এ পর্যন্ত কোনো শিশু কথা বলে নাই, এ পর্যন্ত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোনো শিশু এভাবে কথা বলে নাই। এখন এ কথা বলবে, এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, তুমি চলে যাও, মানুষ যখন জিজ্ঞেস করবে, দোলনার ভিতরের ওই শিশুকে দেখিয়ে দেবে, সে কথা বলবে। এখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন শিশুকে নিয়ে, দোলনায় দিলেন। লাখ লাখ মানুষ, যাকে মানুষ মরিয়মের কাছে আসছে, বিভিন্ন প্রশ্ন করছে। মরিয়ম বলে, জানি না, ওই শিশুকে জিজ্ঞেস করো। আরে আজকে মাত্র দুনিয়াতে এসেছে, সে মানুষের সাথে কি কথা বলবে? হ্যাঁ, খুদার কসম, মানুষ যখন বলে মান আনতা, তুমি কে, ঈসা নবী বলে দিলেন, আমার মাকে, আমার মায়ের দুর্নাম করো না, আমি প্রথম দিন আসতে পারি, দুনিয়ার মানুষের সাথে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, একটা ইনজিল কিতাব নিয়ে দুনিয়ার জমিনে এসেছি। প্যারা হাজিরিন, এ হলো ওই শিশু। আমার নবী বলেন, দুনিয়াতে এসে কথা বলেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ডে
3000 নম্বরের হাদিসের পরের হাদিস। এই হাদিসে পাকটা আছে, আমার নবী বলেন, ইনি কথা বলেছেন, আরেকজন শিশু কথা বলেছেন। বনি ইসরায়েলের একজন আল্লাহর বান্দা ছিল, ইনার নাম জুরাইস, ইনার নাম জুরাইস। ইনি আবেদ, ইনি সালেহ, ইনি পাগল মানুষ ছিলেন। আমরা তো পাগল মানুষ দেখলে, আলো তালো চুলওয়ালা মানুষ দেখলে ওনাকে বন্ড বলি, কিন্তু ওনার কলবের ভিতরে কি আছে আমরা তো জানি না। ঠিক কিনা বলেন না? আজকে যদি জানতাম তাহলে শাহজালালের মাজারে, শাহফরানের মাজারে এইভাবে কে হামলা হতো? যারা ওলি আল্লাহ পীর আউলিয়ার মাজারে হামলা করছে তাদেরকে হুঁশিয়ারি করতে চায়। 360 আউলিয়ার বেলায়েতের হাতে, পীর আউলিয়ার খানকা দিয়ে এই দেশে ইসলাম কায়েম হয়েছে। ঠিক কিনা ভাইরা? তাদের এই হামলাকে বরদাস্ত করা হবে না। পেয়ারা হাজিরিন, কষ্ট পাচ্ছেন। জুরাইস ইনি একজন পাগল মানুষ। মানুষ বলে পাগল, কিন্তু আল্লাহ তার কলবে ইলমে লাদুন্নির মাল দিয়েছে। চুলগুলি এলোমেলো, কাপড় চোপড় এলোমেলো, কিন্তু তার অন্তরে আল্লাহ মাল দিয়েছে। একটা ইবাদতখানায় বসে বসে সব সময় ইবাদত করতেন। এখন জুরাইসের মা জুরাইসকে ডাকার জন্য গেলেন। মা বলে, মা ও আমার ছেলে, তুমি কোথায়? জুরাইস নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে। মা নামাজ অবস্থায় জুরাইসকে ডেকেছে। নামাজের নিয়ত বাঁধলে মা নয়, দুনিয়ার কোনো মানুষ, অলি আবদাল, গোস কুতুব, ফকির দরবেশ, উস্তাদ মুরব্বী, কেউ নামাজের ভিতরে কাউকে ডাকলে যদি ডাকে সাড়া দেয়, সাথে সাথে নামাজ ভেঙে যাবে, সাথে সাথে নামাজ। আমার আল্লাহ বলেন একজন নূরানি মানুষ, একজন নূরানি মানুষ কিয়ামত পর্যন্ত ডাকলে যদি আল্লাহর বান্দারা ডাকে সাড়া দে, তাইলে নামাজ ভাঙবে না। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের নিয়ত বেঁধেছেন, বাবা যদি ডাকে সাড়া দেন, নামাজ কি হয়ে যাবে? বলেন না নামাজ। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবী মুস্তাফা উম্মতকে ডাক দিয়েছে, উম্মত তুমি কোথায়? আমি নবী মুস্তাফা এসেছি। উম্মত নবীর ডাকে সাড়া দিয়েছে, নামাজ ভেঙে ফেলেছে। 2 রাকাত পড়া হয়ে গেল, 2 রাকাত বাকি আছে। নবী মুস্তাফার কথা স্মরণ করে নামাজ ভেঙে আমার নবীর সাথে কথা বলেছে। আল্লাহ ফতোয়া দিয়েছেন, তোমার নামাজ ভাঙ্গে যায় নাই, তোমার নামাজ ভেঙে যায় নাই। তোমার যে 2 রাকাত শেষ হয়েছে, বাকি 2 রাকাত আদায় করে দাও, তোমার নামাজ আদায় হয়ে যাবে। নবীজি ডাকলে, নবীর ডাকে সাড়া দিলে নবীর উম্মতের নামাজ ভেঙে যায়। জুরাইসের মা জুরাইসকে ডেকেছেন, নামাজ পড়া অবস্থায় উনি সাড়া দেয় নাই। এভাবে 3 দিন গিয়েছে, সাড়া দেয় নাই। আল্লাহর কাছে বদদুয়া করে দিল, আল্লাহ আমার ছেলে একজন জেনাকারিনী মহিলার সাথে যতক্ষণ সাক্ষাৎ হবে না
ততক্ষণ তুমি তাকে মৃত্যু দিও না। মায়ের বদদুয়া আল্লাহ কবুল করলেন। কিন্তু জুরাইজ ইনি যে আল্লাহর বলি, ইনি যে পাগল মানুষ, ইনি যে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তাকে আল্লাহ বিজয় দিয়েছেন। সে মায়ের দুয়ার উপরে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী একজন জেনাকারিনী মেয়ে জেনা করে গর্ভবতী হলো, তার একটা সন্তান হলো। তাকে জিজ্ঞেস করা হলো, কিরে তোর তো স্বামী নাই, সন্তান কিভাবে হলো? বলে যে ওই যে এবাদতখানায় পাগলা মানুষ এবাদত করে জোরাইজ, সে আমার সাথে জেনা করেছে, ইনি হচ্ছেন জারজ সন্তান। এলাকার মানুষ ওই এবাদতখানাকে ভেঙে দিল, তাকে মারধর করলো। জোরাইজ বলেন যে ছেলেটা জন্ম নিয়েছে ওনাকে আমার সামনে নিয়ে এসো। নিয়ে আসা হলো। উনি বললেন, জোরাইজ সে শিশুটিকে বললেন, হে শিশু তুমি বলো তুমি কার সন্তান? সে তো কথা বলতে জানে না। লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছে, সেই শিশুর জবান খুলে গেল। সেই শিশু বলে দিল, আমার মা পার্শ্ববর্তী একজন বেশ্যা মানুষের সাথে জেনা করেছে, ওই জেনার কারণে আমি জন্ম লাভ করেছি। আমি জুরাইজের সন্তান নয়, জুরাইজ আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একজন শিশু মায়ের কোলে কথা বলেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ শাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি উনি বয়ান করেন যে আমার প্যারা নবী মুস্তফা দুনিয়ার জমিনে আসবে। সুবে সাদেকের সময় সারা দুনিয়াবাসী দেখতে পেল আসমান ঝুঁকে গিয়েছে, তারা ঝুঁকে গিয়েছে, খানায় কাবা একটা বাঙ্গা ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। চতুর্দিকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান চলছে। আমেনা বলে ফেরেশতোं की सलामी देने वाले फौजों का आती थी, जनाबे आमना सुनती थी, ये आवाज आती थी। আমার এই নুরানি পুতুল যখন তশরিফ আনছিলেন, আমি কান লাগিয়ে দেখেছি লক্ষ লক্ষ ফেরেশতা আমার দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ পড়েছে। আমি আমেনা কান দিয়ে শুনেছি। রাসূল পাক আসলেন। আমার নবীর একজন ফুফি ছিল সুফিয়া, কাঁদতেছে। কেন কাঁদো? আমার ভাই আব্দুল্লাহ 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল। যদি আজকে থাকতো, নুরানি এই পুতুলকে দেখতো, কতই না খুশি হতো। কেমন পুতুল? মা আমেনা বলে আমার কালি চুকে আমি দেখতে পেলাম আমার নুরানি পুতুলের নুরানি চেহারা থেকে এমন একটা ঝলক চিল চিল করছে। আমি মক্কার বাঙ্গা করে আর সিরিয়ার বড় বড় দালান কোঠা, আমি এখানে বসে সিরিয়ার দালান কোঠাগুলি দেখেছি। আমার ভাতিজারে তো ভাইজান দেখলো না, আমি একটু যাই ভাতিজাকে ভাইয়ের আদর দিয়ে আসি। আসলেন, আমেনাকে বলে, আমেনা একটা কাজ করো, আমার ভাতিজাকে গোসল দিতে হবে, আমার ভাতিজাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আমার হাতে একটু দাও, আমার হাতে একটু তুলে দাও। মা আমেনা নিজের ফুফির কাছে সুফিয়ার কাছে নিজের ভাতিজাকে তুলে দিলেন। আমার রসুল নিজের ফুফির নুরানি চেহারা দেখে মুস্কি হেসে দিলেন, ও আমার ফুফিরে, বাবা চলে গেছে, বাবার চেহারা, বাবার সেই নমুনা তোমার চেহারায় আমি দেখেছি। জেনে রাখো ইন্নী রসুল্লাহ, ইন্নী রসুল্লাহ। মায়ের কুলে কথা বলেছে, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি ইমামুল আম্বিয়া, আমি ইমামুল আম্বিয়া, আমি ইমামুল আম্বিয়া। দুনিয়ার জমিনে এসেছি। সুফিয়া নিজের ভাতিজাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমার দয়াল নবী কথা বলে উঠলেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছ? হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে বেহেশতি পোশাক পরিধান করিয়ে আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। ওই রসুল পৃথিবীতে আসলেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ওই খুশিকে বলা হয় ঈদ। ওই খুশিকে বলা হয় কি? ঈদ। এই ঈদ এটা আমরা পালন করব
লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইদ বাআতা ফীহিম রাসূলা। ওই রসুল আসছে, আমরা খুশি। এই কারণে নবীর উম্মতরা খুশির যাপন করবে ঈদ মিলাদুন নবী দিয়ে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় ঈদ মিলাদুন নবী জারি থাকুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও দিন দিন এই মাহফিলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হস্ত দিলাম আর গলা ভাঙ্গি ভালো আছেন? মারহাবা মারহাবা। আমাদের আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের মাহফিলে মূল্যবান তকরির আজকের প্রধান অতিথি